নিজের জন্মদিনের কেক নিজে দাঁড়িয়ে থেকে নিজের পছন্দ করে বানিয়ে নিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ। তোমরা তো আমার পুরোনো ব্লগগুলোতে দেখেইছো যে আমি এবার নিজের জন্মদিনের জন্য চলে গিয়েছিলাম কালিম্পংয়ের 3টে অফবিট। সেখানে গিয়ে বর এই সুন্দর সারপ্রাইজটি দিয়েছিল কোলাকামের, যেদিন আমার জন্মদিন ছিল সেদিন সকালে। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় যেতে যেতে মনে পড়লো, আরে আমাদের কেকটাই তো নেওয়া হয়নি। আর যখন মনে পড়ে তখন না ড্রাইভার দাদাকে যখন বলা হলো যে কেকটি নেব, তখন সে আমাদের লাভাতে নিয়ে গিয়ে দাঁড় করায়। কিন্তু ওখানে কোথাও একটা সুন্দর কেক শপ আমরা খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু লোকদের জিজ্ঞেস করার পর তারা আমাদের দেখিয়ে দেয় যে এটা একটা বেকারি, এখানে গিয়ে বললে তারা নাকি অন লাইভ তোমাকে কেক বানিয়ে দিবে। জাস্ট দেখো কেকটা কত ফ্রেশ। কেকের যে স্ট্রাকচারটা সেটা সদ্য করে নিয়ে এসেছে। আমি বললাম আমি চকলেটটা নেব না, আমাকে তুমি এই ফ্লেভারটাই দেবে। এতই ফ্রেশ ছিল যে আমার ক্রিম দরকারই ছিল না। কিন্তু ভাইটি বলল, দিদি আমি তোমাকে ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে দিই, না হলে ভালো লাগবে না। আমি বললাম দেবে যখন বলছো দিদিকে তাহলে দাও। আরে বাবা, বয়সটা তো বাড়ছে নাকি, কমছে তো আর না। সারা বছর এত চিন্তা, এত দুশ্চিন্তা করে করে কাটাতে হয়, কিন্তু বছরের এই একটি দিন সকলের প্রাণ ভরে বাঁচা উচিত। নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নেই। তার ওপর আমার যে জীবনসঙ্গী, সে হয়ে গেছে 100% এনার্জেটিক মানুষ। সে সবসময় চেষ্টা করে আমি যেন সবসময় খুশি থাকি। আমি যাও বা ঝিমিয়ে যাই, যাও বা পিছিয়ে যাই, সে কিন্তু তার 100% দিয়ে সকলকে খুশি করার চেষ্টা করে। এটাই তার সবথেকে বড় গুণ, যার জন্য তাকে অনেক 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 কিছু সহ্য করতে হয়। যারা আমার পরিচিত, যারা আমাকে চেনে খুব কাছ থেকে, এমনকি আমার কাছের মানুষটিকে সবথেকে ভালো চেনে, তারা সেটা সবথেকে বেশি জানে যে আমার জীবনসঙ্গীটি কতটা স্যাক্রিফাইস করে চলেছে তার লাইফে প্রতিটা মুহূর্তে। এদিকে কেক বানাতে বানাতে আমার বর দেখি দুটো আইসক্রিম নিয়ে চলে আসে, সেই দুটোই খাচ্ছিলাম। আর ওইদিকে ভাইটি ফ্রেশ ক্রিমে কাজ শুরু করে দিয়েছিল। মোদ্দা কথা হলো, জীবনে আছেই বা কতটা দিন আর বেঁচে। বয়স যখন বাড়ছেই, এই বাড়ন্ত বয়সকে নিয়েই উড়ন্ত পাখি হয়ে বেঁচে থাকতে হবে, এটাই বলে আমার বর আমাকে সবসময়। আর ওই যে ওপরে বসে হাসেন অন্তর্যামী, যিনি সব জানেন তোমাকে কখন কি দিতে হবে। তুমি যখন তার দুঃখটাকে মাথা পেতে নেবে, তখনই তোমার চারিপাশে সুখ কিভাবে যে এসে উপস্থিত হবে তুমি নিজেও জানতে পারবে না। দেখো বাপু, চিন্তা দুশ্চিন্তা, নাম বদনাম এইসব তো জীবনে লেগেই আছে, কিন্তু কিছুটা মুহূর্ত নিজের জন্য অবশ্যই রাখা উচিত। নিজেকে সবসময় এই মুহূর্তগুলোকে স্পেশাল ফিল করানোই উচিত, কারণ খুব ভাগ্যবতী না হলে নিজেকে নিয়ে ভাবার জন্য নিজে ছাড়া আর কেউ থাকে না। যাই হোক, মানে একদমই অপরিকল্পিতভাবে একটা ঘটনা আমাদের কাছে ঘটে গেছিলো, যেটা আমাদেরকে খুব হ্যাপি করেছিল আমার জন্মদিনের দিনটি। কেমন লাগলো এই দিনের এই ভিডিওটি জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আসছি অন্য ব্লগে।